হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে বোম্বাই মরিচের আচার। এটা তেলে ডুবানো আচার। তো আমি এখানে কাঁচা আমটাকে ধুয়ে নিয়েছি, রুমালে মুছে নিচ্ছি। এখন আমি এটাকে একটু চাক 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 করে কেটে নিব। খুব বেশি চিকন করে কাটারও প্রয়োজন নেই। এটাকে আমি থেতলে নেব ব্লেন্ডারে। তো এখানে আমার কাটা যাতে পানিটা শুকিয়ে যায় এই জন্য। তো আমি এই যে বোম্বাই মরিচ কাঁচা মরিচ একসাথে নিয়ে এগুলাকে শুকাতে দিলাম। সারাদিনের মতো শুকালেই হয়ে যাবে। আর আমি এখানে যে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, পাঁচফোড়নটাকে টেলে নেব একটু আগুনে 5 মিনিটের মতো। যখন একটু ভাজা ভাজা সুন্দর একটা স্মেল চলে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব, একদম ফাইন করে গুঁড়ো করে নিব। তো কেউ কেউ এটাকে আলাদা আলাদাভাবেও মশলা নিতে পারে, কেউ চাইলে আলাদা সরিষা আলাদা, জিরা মৌরি এগুলো আলাদা নিতে পারে, কিন্তু আমার আলাদা আলাদা ছিল না, একসাথেই ছিল, তাই একসাথেই নিয়ে নিয়েছি আমি। তো এখানে যে আমি ফাইন করে গুঁড়ো করে নিলাম। তো ওই ব্লেন্ডারে আবার যারা আমি আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি, খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই, জাস্ট এক সেকেন্ড করে একটু গুঁড়ান দিলেই হয়ে যাবে। সেম প্রসেসে আমি কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, তারপরে রসুন এগুলাকে একটু একটু করে ব্লেন্ড করে নিয়েছি। যে আমার মরিচ ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি। সেম জাস্ট একটা গুঁড়ান দিলেই হয়ে যাবে। এখন আমি যে একটা থালে এটাকে নিয়ে মশলাটা মিলিয়ে দিলাম, পাঁচফোড়ন যে গুঁড়াটা করেছিলাম ওইটার একসাথে মিলিয়ে নিচ্ছি। সাথে 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম, 1 চা চামচ হলুদ অ্যাড করে দিলাম। কেউ চাইলে শুকনা মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন, আমার কাছে শুকনা মরিচের গুঁড়া ছিল না তাই আমি দেইনি। ঘরে থাকা আমি কোনো এক্সট্রা কিছু নেই, ঘরে যা আছে তাই দিয়ে বানিয়েছি। যে আমি এখন সরিষার তেল কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি। এখানে আমি ওই যে আমার রসুন থেতলে নিয়েছিলাম ব্লেন্ডারে, ওই রসুনটা দিয়ে দিলাম। আমি এখানে রসুনের কাঁচা ভাবটা দূর করার জন্য এখানে দিয়ে দিয়েছি, আর খুব ভালো একটা স্মেলও আসে এই জন্য। আর আমি এখানে জারে ওই যে কাঁচা বোম্বাই মরিচ আর মশলা মাখানো যা ছিল তা একটা জারে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে ভালোভাবে আর একটু মিলিয়ে নিলাম। এখন আমার এই তেলটা গরম হয়ে আসছে, রসুনের কাঁচা ভাবটাও চলে গেছে। এখন এই যে তেলটা ঢেলে দিলাম এটার মধ্যে। এই তো আমার রেডি আচার। এখন রোদে শুকানোর পালা। 4-5 দিন খুব করে রোদ দিলে হয়ে যাবে। এটা যতদিন রোদে দিবেন এটা জালটা আরও বেশি ছড়াবে। এটা ভাত, গরম ভাত, আলুর ভর্তার সাথে খেতে যে কি মজা, যে একবার খাবেন সে বুঝবেন। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা বানানোর পর অবশ্যই 7 দিন কড়া রোদে শুকাবেন, এবং অবশ্যই যেন আচারটা সবসময় তেলের নিচেতেই থাকে। টাটা।